আসসালামু আলাইকুম। আমি আনাবিয়ার সলিড শুরু করছি কিনা এটা আমি প্রচুর প্রশ্ন পাই। তো আনাবিয়ার 7 মাসে পড়ে গেছে, তো আনাবিয়াকে আমি পরিপূর্ণভাবে সলিড শুরু করেছি। কোনোদিন 2 বেলা দেওয়ার চেষ্টা করি, কোনোদিন 1 বেলা, কোনোদিন দিতেও পারি না আর কি, এটা আমার গাফিলতির জন্য। আনাবিয়াকে আমি কোনো প্রকার ফর্মুলা মিল্ক খাওয়াই না, এটা নিয়ে আমার সাথে কমেন্টে অনেকে যুদ্ধ করে, কিন্তু আমি আনাবিয়াকে কোনো প্রকার ফর্মুলা মিল্ক এখন পর্যন্ত খাওয়াই নাই, আগামীতেও খাওয়াবো না। আর কেউ যদি খাওয়ায়, আমি যখন শুনি তখন তার সাথেও আমি বলি যে আসলে ফর্মুলা মিল্ক খাওয়ানো উচিত না, যদি সম্ভব হয় যেভাবেই হোক ব্রেস্ট মিল্ক খাওয়ানো উচিত। আনাবিয়ার সলিড শুরুতে কি কি জিনিস আমি প্রথমেই নিয়েছি আর কি। অনেকে বলে যে আপু সলিড শুরু করব, কি করব বুঝতে পারছি না, কি করে শুরু করব। আমার আসলে ইচ্ছা বেবি লেড উইনিং করানোর, তো আমি এরকম একটা সিলিকনের এই যে সেট নিছি। এই হচ্ছে গলার জন্য আর বিপ, আর এই প্লেট আর বাটি। এইটাতে যখন আনাবিয়ার খাবার আমি দেই ওর সামনে, ও অনেক বেশি আগ্রহ করে খায়, কারণ এটা দেখতে অনেক বেশি সুন্দর। আর এগুলো হচ্ছে টেবিলের সাথে খুব ভালোভাবে আটকে থাকে। এর একটা সেট নিছি, আর এই একটা চামচ নিছি সিলিকনের, এইটা দিয়ে ওকে খাওয়াইতে আমার অনেক সুবিধা হয়। এই একটা ম্যাশ বাটির সেট নিছি, এটার কারণ হচ্ছে আমি চাই না বাবু ব্লেন্ড করা সবকিছু খাক। ব্লেন্ড করা খাবার খাইলে বাচ্চারা পরবর্তীতে ভালোভাবে আর কি হচ্ছে চাবায়া খাওয়া শিখে না। আমি সব জিনিস হচ্ছে আনাবিয়াকে এই জন্য ম্যাশড করে দেই, আর ম্যাশড করে দিলে হয়তোবা একটু কষ্ট হয় খাইতে, কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যা পারে খায়, যা পারে না খায় না, কিন্তু ডিরেক্ট ব্লেন্ড করে আমি আনাবিয়াকে কোনো খাবার খাওয়াই না। এই একটা জিনিস নিছি, এটা আনাবিয়ার জন্য। আনাবিয়ার জন্য এটা এখন পর্যন্ত আমার ব্যবহার করা হয়নি, তবে এটা আমি শীঘ্রই ব্যবহার করব। যে কোনো প্রকার পিউরি বা আপনার যে কোনো প্রকার লিকুইড ফর্মের খাবার, পিউরিগুলো তো আমি ম্যাশড করে তারপর তৈরি করি, তো পিউরি বা লিকুইড টাইপের খাবার যদি এটার মধ্যে আমি নিয়ে ট্রাভেলের ক্ষেত্রে জাস্ট এখানে চাপ দিলেই খাবারটা কিন্তু ওর মুখে ঢুকে যাবে। টাটি এগুলা ক্যারি করতে হবে না, তার জন্য হচ্ছে আমি এই সিলিকনের ফিডারটা নিছি। এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করছি। আর এই একটা জিনিস নিছি, এটা হচ্ছে ফ্রুট প্যাসিফায়ার। এটা নিয়ে বিস্তারিত আমি একটা রিলস আপলোড করে দিব কিভাবে কি খাওয়াচ্ছি আনাবিয়াকে। এই হচ্ছে ফ্রুট প্যাসিফায়ার। আনাবিয়াকে ফল খাওয়াইতে আমার অনেক বেশি সহজ হয় এই জিনিসটার জন্য, মাশাআল্লাহ। এটার কারণে ও ফলের রসটা ভালো মতো খাইতে পারে। এই জিনিসটা নিয়ে আমার এখন পর্যন্ত পেজে সব থেকে বেশি প্রশ্ন আসে, এটা হলো ব্রেস্ট পাম্পার। ব্রেস্ট পাম্পার যে শুধুমাত্র আপনাদের রিয়েল বিউবি নিতে হবে এরকম কোনো কথা নেই, অনেক 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 ব্র্যান্ড আছে, এনসিবিআই আছে, অনেক ব্র্যান্ড আছে। তো আপনারা ব্রেস্ট পাম্পার খুঁজতেছেন তারা আমি আজকে যে পেজটা মেনশন করে দিব সেই পেজে গেলেই পাবেন। আর এই যে যাবতীয় প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি সবই এখান থেকে কিনেছি, স্টার্লিং স্মাইল পেজের নাম। তো আমি পেজটা হচ্ছে আমার ক্যাপশনে মেনশন করে দিব। আনাবিয়ার জন্য সব থেকে প্রয়োজনীয় হচ্ছে এই জিনিসটা, কারণ ও খাবার খায় হয়েছে একটুক খাবার দিয়ে আমি গ্যাস নষ্ট করার ইচ্ছা আমার নাই, একটুক খাবার রান্না করার জন্য। আমার বাসায় প্রেশার কুকার নাই, এটা হচ্ছে সত্যি কথা, যার কারণে আমি এইটাতে আনাবিয়ার খাবার রেডি করি, আর এটাতে খাবার অনেক অনেক বেশি দ্রুত হয়। যাই হোক, এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত ভিডিও পরে আপলোড করব। মানে যেহেতু আমার একটু বাইরে যেতে হবে, ফেরা তো আসেই লাইফে, দূর দূরান্তে যেখানেই যাই, এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে আনাবিয়ার জন্য, কারণ নয়তো আমার মেয়ের খাবার তো আমি কিভাবে রেডি করব। তো সেই জন্য হচ্ছে এই জিনিসটা নিচ্ছি। এটা একদম পিচ্চি একটা জিনিস, আর অনেক 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 বেশি সুন্দর একটা জিনিস। আর আনাবিয়ার জন্য এই সব জিনিসগুলোই কিন্তু আমি একটা পেজ থেকেই নিছি, আর সেই পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব। আপনারাও চাইলে পেজটা ঘুরে আসতে পারেন। সেই পেজে কিন্তু অনেক ব্রেস্ট পাম্পারও আছে, বেবি রিলেটেড অনেক প্রোডাক্ট আছে। তবে কিভাবে সলিড শুরু করেছি এটা পরবর্তীতে জানাবো। আর একটা কথা, বুদ্ধিজীবীরা এসে বলবেন না আমি একাই ডাক্তার, আমি হ্যান আমি তেন, কারণ আমি আমার বাচ্চার সাথে যা করি আমি তাই শেয়ার করি। আমি এই একটাবারও বলি নাই যে আপনারাও তাই করেন, আমি শুধুমাত্র আমার সবটাই শেয়ার করছি যেটা আপনারা প্রশ্ন করেন। যাই হোক, আল্লাহ হাফেজ।